ফুলকপির চিলি বা মাঞ্চুরিয়ান বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে কিউব পিস করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, সেটাকেও ছোট ছোট কিউব পিস করে কেটে রেখেছি। 1 চামচের মতো গ্রেট করা আদা নিয়ে নিয়েছি প্রায় 1.5 চামচের মতো রসুন কুচি। আর একদিকে 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচি করে কেটে রেখে নিয়েছি। এবার একটা বড় সাইজের পাত্রে উষ্ণ গরম জল নিয়ে তাদের সব ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম। আর তার মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নিয়ে ভালো করে একবার মিশিয়ে পরে 2 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে, তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। 2 মিনিট রাখার পর এবার ফুলকপির জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোল নিয়ে তাতে প্রথমে অ্যাড করছি 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা আর 2 চামচ চাল গুঁড়ি। দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লাল মির্চের পাউডার আর 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ি, নুন স্বাদ অনুযায়ী আর 1/2 চামচ আদা রসুন বাটা। প্রথমে সবগুলো ভালো করে একবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল অ্যাড করে সেটাকে মেশাতে একটা সেমি থিক ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা যেমনি খুব পাতলাও হবে না, তেমনি খুব মোটাও হবে না। দেখতে পাচ্ছেন থিকনেসটা যেন ঠিক এরকম হয়, তবে ফুলকপির গায়ে ব্যাটারটা ভালো করে লাগবে। ব্যাটারটা খুব ভালো করে রেডি হয়ে গেলে এবার জল ঝরানো ফুলকপিগুলোকে আস্তে আস্তে মিক্সিং বলে অ্যাড করে দিচ্ছি। নিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দেখবেন ফুলকপিগুলোর গায়ে ভালো করে ব্যাটারটা লেগে যায়। ফুলকপিগুলো সব খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নেব। ফ্রাইং প্যানের মধ্যে প্রায় হাফ ফ্রাইং প্যান রিফাইন্ড অয়েল গরম করে আস্তে আস্তে ম্যারিনেট করা ফুলকপিগুলোকে ছড়িয়ে পড়ে ছাড়তে থাকতে হবে তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে ভাজার সময় মিডিয়াম রাখতে হবে। ফুলকপিগুলোর এক দিকটা মিনিট 3-4 মতো মিডিয়াম ফ্লেমে ভাজা হওয়ার পর আস্তে আস্তে উল্টে নিতে হবে, আরেক দিকটাও একইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে। দেখতে পাচ্ছেন একদিকের কালারটা বেশ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আরেক দিকটাও সেই একইভাবে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। ফুলকপিটা ভাজা হতে হতে এবার মাঞ্চুরিয়ানের সসটা রেডি করে নেবো। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ ভিনিগার, 2 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ রেড চিলি সস আর দিয়ে দেবো 3 চামচের মতো টমেটো কেচাপ। সব সসগুলোকে একসাথে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পরে এটাকে সাইডে রেখে নেব। এদিকে ফুলকপিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোকে এবার একটা আলাদা প্লেটে সরিয়ে রেখে নিচ্ছি। কিছুটা ফুলকপি ভেজে তুলে রাখার পর বাকি যেটুকু ম্যারিনেটেড ফুলকপি ছিল সেগুলোকেও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো সব ভেজে তুলে রাখা হয়ে গেল। চলুন এবার মাঞ্চুরিয়ানের গ্রেভিটা রেডি করবো। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করলাম 3 চামচ সাদা তেল। তার মধ্যে একে একে দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করা আদাটা। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করার পর 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। রসুন আদার কালারটা হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা অ্যাড করার পরও 2 মিনিট হাই ফ্লেমে একইভাবে ভাজবো। পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা একটু নরম হয়ে গেলে তাতে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে নুন আর 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। নুনটা একটু দেখে শুনে অ্যাড করবেন, কেন কি সয়া সসও কিন্তু হালকা নুনের পরিমাণ থাকে। নুন গোলমরিচটা দিয়ে পরে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে রেডি করে রাখা সসের মিক্সচারটা সবটা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। তারপর হাফ কাপের মতো জল নিয়ে তাতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো অ্যাড করে একটা মিক্সচার রেডি করে নেবো। দেখবেন এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এদিকে এটাও 1 মিনিট রান্না করা হয়ে গেছে। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি সবটা। তারপরে কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করে পরে ভালো করে মিশিয়ে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। গ্রেভিটা হালকা একটু বাড়ানোর জন্য আরো হাফ কাপ জল অ্যাড করছি। ভালো করে মেশাবো আর 1 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করলে গ্রেভিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। গ্রেভিটা যখন হালকা করে ফুটতে স্টার্ট হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। তারপর গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে গ্রেভির সাথে ফুলকপি ভাজাগুলোকে মেলাতে হবে আর 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে।
আপনারা চাইলে আরও সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করতে পারেন যদি আপনারা ফুলকপির মাঞ্চুরিয়ানের গ্রেভিটা একটু বেশি খেতে চান। আমি এরকম হালকা ড্রাই খেতে পছন্দ করি, তাই গ্রেভিটা আমি এরকমই রাখবো। আজকের এই ফুলকপি মাঞ্চুরিয়ানের রান্না একদম কমপ্লিট। এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস, চাউমিনের সঙ্গে খেতে কিন্তু ফাটাফাটি লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। রেসিপিটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।